একটা জলাভূমির কথা ভাবুন, শহরের ভেতরেই, অথচ শহরের কংক্রিট থেকে আলাদা। কুয়াশা ভেজা সকাল, মাছ ধরার জাল, নরম কাদা, আর দূরে উঁচু হয়ে ওঠা নতুন নতুন বাড়ি। প্রশ্ন হলো, ওগুলো কি বাড়ি নাকি বেআইনি দখল? আর যদি বেআইনি হয়, তবে এতদিন ধরে সেগুলো গজিয়ে উঠল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরাসরি কড়া অবস্থানে আদালত। আর সেই অবস্থান এমন যে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেই বলা হচ্ছে, রাজ্য যদি না পারে, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে কাজ করতে হবে। ঘটনার কেন্দ্রে রয়েছে কলকাতা হাইকোর্ট, আর এজলাসে ছিলেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ নতুন নয়, কলকাতা শহর থেকে শুরু করে জেলা অভিযোগ উঠেছে বারবার। বিশেষ করে পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় অবৈধ নির্মাণের প্রসঙ্গ বহুবার আদালতের সামনে এসেছে। এই জলাভূমি শুধু পরিবেশগত দিক থেকে নয়, আন্তর্জাতিক মানচিত্র গুরুত্বপূর্ণ। তবু অভিযোগ, এখানে 500-র বেশি বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে। সোমবার 23শে ফেব্রুয়ারি শুনানির শুরুতেই বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, রিপোর্ট চাই না, পদক্ষেপ কি নেওয়া হয়েছে সেটা জানতে চাই। 20 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার জেলাশাসক রিপোর্ট জমা দেন, কিন্তু আদালতের বক্তব্য, শুধু কাগজের রিপোর্ট দিলেই হবে না, মাঠে কাজ কোথায়? বিচারপতির আরো মন্তব্য, রাজ্য যদি না পারে, আমি কেন্দ্রের সহযোগিতা চাইব, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে হবে। এই মন্তব্য কার্যত রাজ্য প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। পূর্ব কলকাতা জলাভূমি শহরের প্রাকৃতিক নিকাশি ব্যবস্থার অংশ। এখানে মাছ চাষ হয়, বজ্র পরিশোধন হয়, জীবন বৈচিত্র্যে টিকে থাকে। বিশেষজ্ঞদের মতে, এই জলাভূমি না থাকলে কলকাতার বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাহলে প্রশ্ন, এমন জায়গায় কিভাবে বহুতল পাকা বাড়ি, বাণিজ্যিক নির্মাণ উঠে যাচ্ছে? পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের আইনজীবী আদালতে জানান, চৌবাগা সহ একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, পার্থ ভৌমিক নামে একজন বেআইনি নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছেন। কিন্তু বিচারপতির স্পষ্ট জবাব, কে বাধা দিচ্ছে শুনতে চাই না, 500-র বেশি বেআইনি নির্মাণ নিয়ে কি ব্যবস্থা হয়েছে সেটাই জানতে চাই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ। বিচারপতির বক্তব্য, রাজ্য যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হবে। এই মন্তব্য প্রশাসনিক ক্ষমতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। রাজ্য বনাম কেন্দ্র, এই রাজনৈতিক সমীকরণে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, বেআইনি নির্মাণের রাজনৈতিক ছত্রছায়া রয়েছে। যদিও সরকার দাবি করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু আদালতের এই কড়া পর্যবেক্ষণ প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এই মামলায় কেন্দ্রকে যুক্ত করতে হবে। কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর দরকার হলে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ, এবং আরবান ডেভেলপমেন্ট যে কর্তৃপক্ষ আছে কেন্দ্র সরকারের, তাদেরকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি গতকাল এই মামলার শুনানিতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তার কারণ, রাজ্যকে এবং সংশ্লিষ্ট পুরসভাকে বারবার নির্দেশ দেওয়ার পরেও পূর্ব কলকাতা জলাভূমিতে 500-র বেশি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কার্যকর করছে না কলকাতা পুরসভা ও রাজ্য সরকার। তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি বলেন যে যেহেতু রাজ্য সরকার এই কাজ পাচ্ছে না, তার জন্য কেন্দ্রকে সেই দায়িত্ব দেবে আদালত, কেন্দ্রের হাতে সেই দায়িত্ব দেবে, এবং প্রয়োজনে তিনি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করে এই ভাঙার কাজ করবেন বলে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 16ই মার্চ ফের মামলা শুনানি রয়েছে। তার আগে এই মামলায় কেন্দ্র সরকারকে পার্টি হিসেবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। সেই মামলা বিচারপতি অমৃতা সিনহা দীর্ঘদিন ধরে শুনানি করছেন, এবং তিনি এর আগে একাধিকবার নির্দেশ দিয়েছেন যে পূর্ব কলকাতা জলাভূমিতে যাতে
কোনো রকম বেআইনি নির্মাণ না থাকে এবং নতুন করে যাতে কোনো রকম বেআইনি নির্মাণ না হয় তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এবং সংশ্লিষ্ট পুরসভাকে। এবং বেআইনি নির্মাণ বলে চিহ্নিত 505টি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এবং প্রথমে ধাপে ধাপে সেগুলোকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পানীয় জলের যে লাইন রয়েছে তা কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয় যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের আধিকারিকরা সেখানে বিপুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। পুলিশ এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করেনি, সংশ্লিষ্ট পুরসভা সহযোগিতা করেনি, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তিনি সহযোগিতা করেননি তাকে জানানো সত্ত্বেও। চৌবাগায় বেশ কয়েকটি বেআইনি নির্মাণের ভাঙার জন্য তারা গেছিল, কিন্তু রাজ্য প্রশাসনের সহযোগিতার অভাবে সেটি করা যায়নি। তারপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি অমৃতা সিনহা বলেন যে এই কাজ যদি রাজ্যকে দিয়ে না হয় তা প্রয়োজনে আমি কেন্দ্র সরকারকে নির্দেশ দেব। কেন্দ্রকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন এবং আধা সামরিক বাহিনীকে দিয়ে তিনি এই কাজ সম্পন্ন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগের দিনের নির্দেশ মতো মামলাকারীরা মামলাকারীরা নয়, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ আগের দিনের নির্দেশ মতো বেশ কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে পূর্ব কলকাতা জলাভূমিতে কোনো বেআইনি নির্মাণ থাকলে অবিলম্বে সেই নির্মাণ সরানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। একই সঙ্গে তাদের বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের যে পরিষেবা রয়েছে তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে এবং একই সঙ্গে পূর্ব কলকাতা জলাভূমিতে যে সমস্ত নতুন নির্মাণ হচ্ছে সেখানে যাতে কেউ না খতিয়ে দেখে, যাতে সেখানে কোনো বাড়ি না কেনে বা কোনো রকম বাণিজ্যিক কাজে লাগানোর জন্য যাতে বা কোনো জায়গা না কেনে, তার জন্য সচেতনতা জানিয়েও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও রাজ্য প্রশাসনের কোথাও অসহযোগিতা রয়েছে বা রাজ্য প্রশাসন কোথাও সহযোগিতা করছে না পূর্ব কলকাতা জলাভূমিকে বলে বারবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকও গতকাল রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্ট দেখার পর তিনি বলেন যে আমি আর কোনো রিপোর্ট দেখতে চাই না, আমি এবারে অ্যাকশন চাই বা কি কাজ হয়েছে সেটা জানতে চাই। এর আগে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে, তার সত্ত্বেও কোনো কাজ হয়নি। সেই জন্য যেহেতু রাজ্য সরকার পাচ্ছে না, আমি কেন্দ্রকে এই দায়িত্ব দেব এবং কেন্দ্রকে মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি এবং প্রয়োজনে আধা সামরিক বাহিনী দিয়ে পূর্ব কলকাতা জলাভূমিতে যে বেআইনি নির্মাণ রয়েছে, বেআইনি নির্মাণ 505টি বেআইনি নির্মাণ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে এবং পূর্ব কলকাতা জলাভূমির পক্ষ থেকেই চিহ্নিত করা হয়েছে, তার সত্ত্বেও সেগুলো ভাঙা হচ্ছে না। পরিকাঠামোর অভাব, পূর্ব কলকাতা জলাভূমির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সেই পরিকাঠামো নেই, তারা কলকাতা পুরসভার কাছে পরিকাঠামোগত সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিল, তাদেরকে অনুরোধ করেছিল, তার সত্ত্বেও সহযোগিতা না পাওয়ায় সেই কাজ করা যায়নি। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। পূর্ব কলকাতা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।